প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। দর্শক, আমি কিন্তু ডাক্তারি পেশায় আসতাম না। আসলে যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন সেই ছোটোবেলা থেকেই বাবার কাছ থেকেই কিন্তু এই হোমিওপ্যাথি বিষয়ে অনেক জ্ঞান লাভ করি, এবং পরবর্তীতে যে আমি ডাক্তারি করব এই ইচ্ছা কখনোই ছিল না। কিন্তু আসলে বাবার কাছ থেকে অনেক নিয়েছে। বাবা না চাইতেই সব কিছু দিয়ে দিতেন। মানে তার কাছে যদি কখনো 500 টাকা চেতাম সে 2000 টাকা দিত, এমনভাবে সে ছেলে মেয়েদের ভালোবাসতো। তো আসলে বাবা বেঁচে থাকতে বাবার জন্য কিচ্ছু করতে পারিনি। তাই বাবা মারা যাওয়ার পরে যদিও হোমিওপ্যাথি বিষয়ে পড়াশোনা করা ছিল, তবে ডাক্তারি করব এই ধারণাটা ছিল না। কিন্তু বাবা মারা যাওয়ার পরে বাবার প্রতি ভালোবাসা থেকে শিক্ষাটা যেহেতু ছোটোবেলা থেকেই ছিল, বাবা হাতে কলমে সব সময় ধরে ধরে শেখাতেন কোন রোগের ক্ষেত্রে কি মেডিসিন দিতে হয়, কিভাবে রোগীদের সেবা করতে হয়, সমস্ত জ্ঞান বাবার কাছ থেকেই পেয়েছি। তবে এটা যে প্র্যাকটিস করব বা বাস্তব লাইফে এটা প্রয়োগ করব এই ধারণাটা ছিল না। কিন্তু বাবা মরার পর বাবার প্রতি ভালোবাসা থেকে, এবং বাবাকে দেখেছি যে দেশের সাধারণ মানুষের প্রতি তার কত ভালোবাসা ছিল। আমার বাবা, এটা আমি জোর গলায় বলতে পারি, আমার বাবাই একমাত্র একজন ব্যক্তি যে কখনো ধর্মীয় ভেদাভেদ করতো না। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষকে তিনি সমানভাবে দেখতেন, এবং সব মানুষের কাছেই তিনি ব্যাপক ভালোবাসা পেয়েছেন। তো আমারও ইচ্ছা যে বাবা যেহেতু খুব কম পয়সায় মানে গরিব মানুষদের বা সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন, তো বাবার প্রতি ভালোবাসাটা বজায় রেখে আমিও মানুষের জন্য এমন কিছু করি যাতে মানুষের কাছে আমি ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারি। তো তার জন্যই মূলত আমি ইউটিউবে ভিডিওগুলো করি। আমার দেশের সাধারণ জনগণ যারা আছেন, যাদের ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই, তারা যাতে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন, মূলত আমি সেই জন্য ভিডিও করি। আমি কিন্তু আমার সব ভিডিওতে সবসময়ই আপনাদেরকে বলে দিই যে স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু আপনাদের প্রাকৃতিক খাবারগুলি একটু বেশি বেশি খেতে হবে। আপনারা বেশিরভাগ সময়ই মেডিসিন নির্ভরশীল হন, আসলে কিন্তু এটা ঠিক নয়। আমাদের প্রকৃতিতেই এমন অনেক খাবার রয়েছে যেগুলি খেয়ে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখা যায়। আর আপনারা এখন অনেকেই জেনে থাকবেন যে আমাদের প্রকৃতি থেকে অনেক মেডিসিন সংগ্রহ করা হয়ে থাকে। তো এটা অবশ্যই সত্য যে আমাদের প্রকৃতিতে এমন অনেক খাবার রয়েছে বা এমন প্রাকৃতিক অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো সেবন করে বা যেগুলো খেলে কিন্তু বহু রোগকে নিরাময় করা সম্ভব হবে। তো আজকে আমি আপনাদেরকে প্রাকৃতিক উপায়ে বলবো যে কি করে আপনারা যৌবনকে ধরে রাখতে পারবেন, যৌবনকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনারা আপনাদের দাম্পত্য লাইফকে সুখের করতে পারবেন। আমার আজকের বলা প্রাকৃতিক উপায়টা যদি আপনারা অবলম্বন করেন 2 থেকে 3 মাস, সেক্ষেত্রে আপনাদের যৌবন দীর্ঘদিন ধরে রাখতে পারবেন বা আপনারা দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন, চেহারায় রূপ লাবণ্য ধরে রাখতে পারবেন। আপনারা মোট কথা সর্বোপরি সুস্বাস্থ্য বজায় রেখে ভালো থাকতে পারবেন। তো দেখুন, আমি বোর্ডে লিখেছি যৌবন ধরে রাখতে কালোজিরা, মধু, অলিভ অয়েল কিভাবে খাবেন। আপনারা যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যৌবনকে ধরে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কালোজিরা, মধু, অলিভ অয়েল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। আপনারা জানেন যে কালোজিরাতে অনেক উপকার রয়েছে, এটা বলে শেষ করা যাবে না। তো আমি সংক্ষিপ্ত কয়েকটি উপকারের কথা বলছি। যে কালোজিরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, শুক্রমেহ রোগ ভালো হয়, যৌবন ধরে রাখা যায়, লিভার ভালো থাকে, মানসিক শক্তি বাড়ে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়।
তো এটা আপনারা বুঝলেন যে এই কালোজিরা খেলে কত উপকার। এছাড়া আরও বহুবিধ উপকার আছে, আমি সবগুলো বলবো না। তো কালোজিরা এমন একটি প্রাকৃতিক খাবার যেটি খেলে আপনি অবশ্যই আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন। এরপরে আমি বলবো মধু খেলেও আপনারা জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায়, ডায়াবেটিস উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা যায়, হজম ক্ষমতা বাড়ে এবং যৌন শক্তি বৃদ্ধি পায়। তো অবশ্যই মধু ও সুস্বাস্থ্য বজায় রাখতে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। এরপরে আমি বলবো অলিভ অয়েলের কথা। আপনারা জানেন যে অলিভ অয়েল খেলে যে কোনো ধরনের প্রদাহ কমে যায় বা প্রদাহ কমাতে অলিভ অয়েল খুবই সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া কোলেস্টেরল লেভেল কমাতেও খুব কার্যকরী। যাদের স্ট্রোক হওয়ার প্রবণতা আছে তাদের এই স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমায়। এছাড়া হৃদরোগের ঝুঁকিও কমায়, ওজন কমায়, যৌবন ধরে রাখে, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং যৌন শক্তি বাড়ায়। তো দর্শক, আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে বাস্তব জীবনে কালোজিরা, মধু এবং অলিভ অয়েল কতটা গুরুত্বপূর্ণ। যারা সুস্বাস্থ্য বজায় রাখতে চাচ্ছেন, যৌবনকে দীর্ঘদিন ধরে রাখতে চাচ্ছেন, যারা দাম্পত্য লাইফকে সুখের করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে দীর্ঘদিন আপনার পার্টনারের সাথে বা আপনার স্ত্রীর সঙ্গে একটা সুসময় কাটাবেন বা একটা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন, তারা অবশ্যই নিয়ম মেনে কালোজিরা, মধু এবং অলিভ অয়েল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। সেক্ষেত্রে আপনারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দীর্ঘদিন সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন, ভালো থাকতে পারবেন, যৌবন ধরে রাখতে পারবেন এবং আপনাদের চেহারায় কখনোই বয়সের ছাপ পড়বে না। তো দর্শক, প্রাকৃতিক খাবার খেয়েই যদি সুস্থ থাকা যায় তাহলে আপনারা কেন খাবেন না? বিশেষ করে আমি ইয়াং বয়সী ছেলেদেরকে বলবো, যারা কোনো শারীরিক জটিলতায় ভুগছেন না তারা অবশ্যই আজ থেকে কালোজিরা, মধু এবং অলিভ অয়েল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কোনোদিন কখনো ডক্টরের কাছে যেতে হবে না এবং যৌন রোগের জন্য আপনাদেরকে কখনোই কোনো মেডিসিন খেতে হবে না। এটি আমি আপনাদেরকে জোর গলায় বলছি। যাদের শরীরে কোনো ব্যাড কন্ডিশন তৈরি হয়নি বা খারাপ রোগে আপনারা আক্রান্ত হননি, তারা যদি কালোজিরা, মধু এবং অলিভ অয়েল নিয়মিত খেয়ে যান সেক্ষেত্রে আজীবন তাদের ডক্টরের কাছে যেতে হবে না, তাদের কোনো রোগ ধরবে না বা তারা কোনো রোগে আক্রান্ত হবে না। তো আপনারা জানেন যে লিভার ভালো থাকলে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে, উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে, আপনার যদি হার্ট ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি এটি কিন্তু সবসময়ই বজায় থাকবে। তো আপনার শারীরিক মিলনের অ্যাক্টিভিটি তখনই বজায় থাকবে যদি আপনার শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে। তো রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকলেই কিন্তু আপনি আপনার শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি এটি কিন্তু দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। তো দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে কালোজিরা, মধু, অলিভ অয়েল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। কালোজিরা, মধু, অলিভ অয়েল খাবার অবশ্যই একটি বিশেষ নিয়ম আছে, আপনারা সেই নিয়মে খেলে অবশ্যই অনেক বেশি উপকার পাবেন। তো আপনারা যেটা করবেন, কালোজিরা তেল 1 চামচ, মধু 1 চামচ এবং অলিভ অয়েল 1 চামচ, এই 3টা উপাদান আপনারা একত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং রোজ সকালে খাবার 1 ঘন্টা পূর্বে এবং রোজ রাতে খাবার 1 ঘন্টা পূর্বে খাবেন। এই যথাযথ নিয়মে আপনারা যদি 2 থেকে 3 মাস কালোজিরা, মধু, অলিভ অয়েল খেতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যৌবনকে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন, রূপ লাবণ্য দীর্ঘদিন ধরে রাখতে পারবেন, চেহারায় বয়সের চাপ পড়বে না এবং আপনারা আপনাদের পার্টনারের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারবেন বা আপনারা আপনাদের স্ত্রীকে খুশি রাখতে পারবেন। এবং আপনারা যদি চান যে দীর্ঘদিন দাম্পত্য লাইফকে এগিয়ে নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই কালোজিরা, মধু, অলিভ অয়েল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনারা দীর্ঘদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে বা এই বিষয়ে কোনো পরামর্শের দরকার পড়ে সেক্ষেত্রে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
তো দর্শক অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে। তো দর্শক আজ থেকেই আপনারা যদি আপনাদের যৌবনকে দীর্ঘদিন ধরে রাখতে চান বা দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে চান সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, সেক্ষেত্রে অবশ্যই কালোজিরা মধু অলিভ অয়েল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।